লাগছে। হ্যাঁ, পুরো মনে হচ্ছে ফরেন কান্ট্রিতে চলে এসেছি, বাইরের দেশে। হ্যাঁ, আর এখানে আলোচনা হচ্ছে সর্ষে ক্ষেত নিয়ে। টুনটুনদি সর্ষে খেতে বলছে আমার জন্ম। টুনটুনদি মনে একটা বিশাল আনন্দ, মুখের হাসিটা টুনটুনদি দেখানো মতন, কি হাসি। হয় এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। চলে আসলাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে এখানে টুনটুনদির মুখে বিশাল হাসি, টুনটুনদির মুখটাই আজকে দেখানোর মতন। আর এদিকে শালু রয়েছে, মা কিছুই করবে না। আর আয়ান্স, হ্যাঁ, আর এদিকে বাবা যাচ্ছে। আর সুস্মিতা আসছে এবার, সুস্মিতা আসছে। ও, সুস্মিতাকে দেখার মতন। আজকে আমরা যাচ্ছি হচ্ছে হুগলির ওই সাইডে, কল্যাণী পার করে, যেখানে আমাদের টুনটুনদির মেয়ের বাড়ি। তো টুনটুনদির মেয়ের বাড়ি যাচ্ছি, মানে আমার ভাগ্নি। আর অনেক দিন বাদে ও এসছে হায়দ্রাবাদ থেকে। তো যাবো, গিয়ে দেখি ও কি, মানে কিরকম কি রয়েছে। ছেলেটাও রয়েছে, আসলে আমি দাদু হয়ে গেছি। তো আমার নাতিকেও দেখবো কেমন আছে না আছে, আর সঙ্গে জামাইকে, ভাগনা জামাই, তাই তো, ভাগ্নি জামাই, ভাগ্নি জামাই। মা টাটা, চলে গেলাম। আজকে বাইকে নয়, আজকে গাড়িতে ট্রিপ হচ্ছে। আমি রয়েছি, টুনটুনদি রয়েছে, বাবা রয়েছে। বাবা দিক দিয়ে মিষ্টি কিনছে, যেহেতু মৌ তেঁতুলতলা মিষ্টি বেশি ভালোবাসে, তার জন্য বাবা মিষ্টি কিনছে। আর আয়ান্স তো এখানে দুষ্টুমি করেই যাচ্ছে, ওর গাড়ি পেলে আর কিচ্ছু চাই না মাই। তো আমরা রেডি হয়ে গেছি, এবার সুস্মিতারা আসছে আর মিষ্টি বাবা নিয়ে নিচ্ছে। তারপর যাব এখন মৌয়ের বাড়ি। তো ফাইনালি আমরা সবাই উঠে গেছি, এবার আমরা যাচ্ছি। আর এদিকে আয়ান্স তো দুষ্টুমি করেই যাচ্ছে, আর সামনে ড্যাশবোর্ডে ভোলে বাবা আর বজরংবলী আর গণেশ ঠাকুর। আমরা ফাইনালি কল্যাণী রোডে উঠে গেছি, আর গাড়িও চলছে মিনিমাম রেঞ্জে, যাতে কোনো অসুবিধা না হয়। সেফটি ফার্স্ট। এখানে স্পিড লিমিট মেনশন করা রয়েছে, বড় গাড়ির ক্ষেত্রে 65 আর ছোট গাড়ির ক্ষেত্রে 80। এই যে স্পিড, তো সুতরাং স্পিড লিমিট খুব মেনটেন করে গাড়ি চালাতে হবে, ওভার স্পিড না করাটাই ভালো। তো দেখতে দেখতে আমরা চলে এসেছি টোল ট্যাক্সের সামনে। আর সামনে টোল ট্যাক্সের 1 কিলোমিটার আগে থেকে স্পিড লিমিট চেক করা হচ্ছিল, আর এখানে এসে সবাইকে ধরছে। যে কল্যাণী যাওয়ার আগে যে এই টোল ট্যাক্সটা পড়ে, এই টোল ট্যাক্সটা এখন পার করছি। এখনো টোল ট্যাক্সটা চালু হয়নি, আশা করি কিছুদিনের মধ্যেই চালু হয়ে যাবে। যা রাস্তা তৈরি হয়েছে এখানে বলার মতন না। আর সত্যি রাস্তাটা দেখার মতন করেছে, পুরো তেল 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 করছে। এই যে, আর আমি কিন্তু আমার স্পিড লিমিট সবসময় মেনটেন করে চালাচ্ছি গাড়ি, 80-র উপর তুলছি না। আর দরকারও নেই, যেহেতু ফ্যামিলি নিয়ে যাচ্ছি, স্পিড লিমিট মেনটেন করে যাওয়াটাই ভালো। আর এইখানে রাস্তাটা দেখার মতন, কল্যাণী হাইওয়ে, এটা যতটা মনে হচ্ছে কল্যাণী আছে, দারুণ লাগছে। কি লাগছে, হ্যাঁ, পুরো মনে হচ্ছে ফরেন কান্ট্রিতে চলে এসেছি, বাইরের দেশে। হ্যাঁ, অসাধারণ লাগছে, অসাধারণ। এই যে বাসধনী চলে এসেছি, আর সামনে ব্রিজের কনস্ট্রাকশন চলছে, তো খুব দারুণ পরিমাণে কাজ এগাচ্ছে। ব্রিজটা যখন তৈরি হয়ে যাবে, এখনই অসাধারণ লাগছে, যতটা মনে হচ্ছে তখন তো আরোই ভালো লাগবে। এই যে ব্রিজটা, গঙ্গা, এইদিকে গঙ্গা। রাস্তাটা তো দারুণ লাগছে। আর এখানে আলোচনা হচ্ছে সর্ষে ক্ষেত নিয়ে। টুনটুনদি সর্ষে খেতে বলছে আমার জন্ম। আর সুস্মিতা সেই শুনে হাসছে। কি টুনটুনদির মুখটাও এখন আজকে দেখার মতো। সবাই সর্ষে ক্ষেত দেখে নিয়েছে তার জন্মকালে, আমি দেখিনি, তাই বলছে সবাই মিলে আমাকে দেখ। তো শালু সর্ষে ক্ষেত দেখবে, আর আমরা রাস্তা দেখবো সামনে। এই যে রাস্তা, রাস্তা কিন্তু দারুণ। আর সামনে ক্ষেতগুলো তো দারুণ লাগছে, সর্ষে ক্ষেত। এই সর্ষে ক্ষেত আমাকে আর ছাড়ছে না, দারুণ লাগছে। কোথায় করতে বলছি বল? ও, অসাধারণ লাগছে, অসাধারণ। কি লাগছে, কি লাগছে, অসাধারণ লাগছে। ঠিক আছে,
একটা ফটো তুলে নিয়ে এনে দাঁড়াও। হ্যাঁ গাছ গাছ অসাধারণ লাগছে। হ্যাঁ হ্যাঁ এই সুপারি গাছ থেকে ডাব গাছ আমরা এখন যাচ্ছি জিরাটের কাছাকাছি চলে এসেছি। তো দু সাইডে দুটো ইয়ে গাছ, সুপারি গাছ, তো দারুণ লাগছে। মাঝখান দিয়ে রাস্তা, অসাধারণ লাগছে, অসাধারণ। আর এদিকে সর্ষে ক্ষেত। পিয়াজকলি গাছ, পিয়াজকলি কলাই খেতে আমার খুব লাগে। অসাধারণ লাগছে। এই বলছে শোনো, পিয়াজকলি গাছকে বলছে কলাই গাছ, তার মানে ভাবো তার মানে কিরকম শস্য বাগানের জন্ম, তাহলে বোঝা যাচ্ছে তো? দিয়ে দেখেছি বুঝতে পারছো? দূর দিয়ে দেখেছি সর্ষে খেতে আর এদিকে সর্ষে ক্ষেতে জন্ম। বাবাও বলছে সর্ষে ক্ষেতে ওর জন্ম। তো এখানে দারুণ লাগছে। এই তুনতুন থেকে একটু মজা করতে করতে আমরা বেরিয়ে যাচ্ছি। পেঁয়াজ কলি তো এটা নিয়ে তুনতুন দি তুমি কিছু খারাপ ভেবো না, আমরা মজা করতে করতে যাচ্ছি, যেহেতু টাইম কাটছে না। আর বিগত আধা ঘন্টা ধরে আমরা শুধু ঘুরেই যাচ্ছি। একই রাস্তার মধ্যে 3-4 বার ঘুরেছি। মাঝখানে প্ল্যানও চেঞ্জ হচ্ছে। বাবা দেখেছে যে মাছদিয়াটা কোথায়, মাছদিয়াটা নাকি মধ্যপ্রদেশে। আবার আরেকটা মেরেছে, দেখছি 78 কিলোমিটার দূরে, না 5 ঘন্টা দাও। 5 ঘন্টা। তো ফাইনালি কিছু কাছাকাছি জায়গায় পৌঁছে গেছি। রাস্তার ওপরেই ওদের বাড়ি। দেখা যাক আর এই ওদের কতটুকু লাগে। বাড়িতে পেঁয়াজ নিয়ে আর সামনাসামনি হয়তো চলে এসেছি। সিরামের ঝান্ডা লাগানো আছে, দেখা যাক। এই তো এসে গেছি। তো ফাইনালি চলে এসেছি আমাদের মুকুন্দের বাড়ি, ময়ের বাড়ি। আর ওই যে বাডু লুকিয়ে রয়েছে পেছনে। দাদান দাদান এই যে কোথায় মাছ, কোথায়? এই দাদান মাছ এনেছে। দাদানের পুকুরে মাছ। আরেকটা মাছ কোথায় দাদান? দৌড়াচ্ছে। কি হয়েছে? আচ্ছা চলে আসো, এদিকে চলে আসো। এদিকে চলে আসো। দেখাচ্ছে তো তোমাকে, ওলকপি দেখাচ্ছে তো, দেখো। তুনতুনদি মনে একটা বিশাল আনন্দ, মুখের হাসিটা তুনতুনদি দেখানো মতো। কি হাসি! এতদিন বাদে তো এই হচ্ছে মুকুন্দর বাড়ি। ওই তো রান্না বান্না করছিস? আর এখানে রান্না বান্না সব হচ্ছে। খয়রা মাছের ঝাল, আর আর ডাল, আর? সিমালির ভাজা, আর বাচ্চাদের জন্য আলু পেঁপে দিয়ে ঝোল। বাহ, দারুণ হচ্ছে এখন সব রান্না বান্না। তো বাড়ির জন্য কিছু আনা হয়েছে গিফট, বার করা হচ্ছে। এই যে বাড়ির জন্য গিফট। আয়াস লুকি নিয়ে যাচ্ছে। বাডু এদিকে আসো। এই যে এ বাবা, তোমার জন্য এনেছে বাডু। বলো ওয়েলকাম। আয়াস বলো তো ওয়েলকাম। এই যে ব্যাটারি আর আস্তে না আস্তে চলে এসছে খেজুরের রস। ফার্স্ট টাইম ট্রাই করব খেজুরের রস, দেখবো কেমন। এই তাড়ি হয়নি তো? খেজুরের আবার তাড়ি হয়? না আমি তুমি খেয়ে দেখো তাড়ি তাড়ি হলে খাবো না। ভালোই লাগলো। খাও তো দেখো। আর বাবা ট্রাই করছে। তাড়ি আমাদের এখানকার লোক বানাতে পারে না, আলাদা। বাবা খেয়ে নিয়েছে। দারুণ খেলাম খেজুরের রস। তো আমাদের খাওয়া দাওয়া চলে এসছে ফাইনালি। ভাত আছে, এটা কি? আলু আর ডিম ভাজা, এটা শশা। ওইদিকে রুই মাছ, পার্শে মাছ তো না, খয়রা মাছ, খয়রা মাছ আর ডাল। রুই মাছ, ডাল। ডাল। আর শালু খেতে বসে গেছে আগে আর দুটো মাছ খাচ্ছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপর আবার দেখা হবে। কালকে অনেক রাতে শুয়েছিলাম, তারপর এসে সকালে কাজে গেছিলাম, তারপর গাড়ি নিয়ে এসে আবার সবাইকে নিয়ে এসে প্রচুর পরিমাণে ক্লান্ত হয়ে পড়েছিল আর শুয়ে পড়েছিলাম। বোনরা তো ভালোই মজা করেছে খেতে গিয়ে। আর এখন আমাদের পালা হচ্ছে চা সঙ্গে চপ। আর বাবা তো পুরো ঠান্ডায় জড়সড় হয়ে গেছে। আর আয়ান্স তো দেখে ভয় পেয়ে গেছে। কি হয়েছে? বাডু কি করেছে? বাডুকে দেখে পুরো ভয় পেয়ে গেছে। আর শালু হেসেই যাচ্ছে। এটা দেবীপুর মা বিশ্বহরী মন্দির। এখানে কিছু অলৌকিক ঘটনাও ঘটে, কারণ এইখানেই মায়ের মন্দির করা হয়েছিল বড় দেখে, কিন্তু মা সেটা পছন্দ করেননি। এবং সেখানে রাস্তাটা হচ্ছে ছোট রাস্তা, কোনো বড় গাড়ি অ্যালাউ করে না। না কি হয় ব্যাপারটা? বড় গাড়ি ব্যাপারটা মায়ের স্বপ্ন দেখা আর স্বপ্ন দেখায় যে বুকের উপর দিয়ে যাচ্ছে, ওর জন্য
এখানে বড় গাড়ি যাওয়াও নিষেধ। খুবই জাগ্রত মন্দির, বিশ্বহরি মন্দির। এই মা বিশ্বহরি মন্দিরে বলতে গেলে মানে আগে 37টা গ্রাম নিয়ে পুজো হতো, এখন প্রায় 28-29টা গ্রামে গিয়ে ঠেকেছে। এমনকি শোনা গেল যে বাংলাদেশ থেকেও কিছু মানুষজন আসে এখানে পুজোতে, ঢাকা থেকে। একজন আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, আর আমি ঘুমিয়ে পড়েছিলাম, সময় অনেকটা হয়ে গেছে, এখন রাত্রের ঘুমোতে যাওয়ার সময়। তো আয়ান শুয়ে পড়েছে, এবার আমরাও সব শুয়ে পড়বো। কালকে আবার সকালবেলা দেখা হচ্ছে। গুড নাইট সবাইকে।